হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসুজি মেমোয়ার। তো আজকে আমি অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আশা করছি আর আমার ব্লগ দেওয়া বাদ যাবে না। তো আমরা যাচ্ছি এবার শান্তিনিকেতন। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে আবার? হ্যাঁ, আবার 1 বছর পর, সেই 2024 ফেব্রুয়ারি এবং এবার 2025 ফেব্রুয়ারি আবার আমরা যাচ্ছি শান্তিনিকেতন। সকাল সকাল উঠেই দেখো এরকম কুয়াশা। ঠিক এখন কটা বাজে বলো তো? ওই 5:30 নাগাদ। ভীষণ কুয়াশা। আমাদের টোটো নিতে চলে এসেছে এবং আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখানে দেখো আমি, মা, বুচি দিদি, রেণু পিসি সবাই চলে এসেছি। সরোজ মাসির জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে চলো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই ট্রিপটা শুরু করি। তার আগে বলে রাখি, এই ট্রিপটা কিন্তু সেম আগের বছরের মতনই হচ্ছে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আমরা ফার্স্টে তারাপীঠে যাচ্ছি। তো চলো এবার দেখো, স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছি এবং আমাদের টিকিট কাটা ছিল না, আমরা জেনারেলে টিকিট কেটেছি। কারণ আমাদের এই ট্রিপটার প্ল্যান হয়েছিল ঠিক আগের দিন, মানে আমরা কালকে যাব আর আগের দিন আমরা প্ল্যান করেছি। ফার্স্টে আমরা সবাই একটু ভয়ে ছিলাম জেনারেলে আদৌ সিট পাবো কিনা, কারণ এর আগে কোনোদিন এরকমভাবে জার্নি করিনি। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু সিট পেয়ে গেছি। কি পরিমাণ কুয়াশা এবং কি সাংঘাতিক ঠান্ডা ছিল তা তোমরা ব্লগ দেখে হয়তো একটু একটু বুঝতেই পারছো। আর শিশির পড়ার যে জলগুলো, ওগুলো পুরো মাথার মধ্যে জমে যাচ্ছিল, মনে হচ্ছিল স্নোফল। তোমরা যারা যারা আগের বছরের ব্লগটা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এদিকে আমাকে দেখে বুঝতেই পারছো আমার কি পরিমাণ ঠান্ডা লাগছিল আর কি পরিমাণ ঘুম পাচ্ছিল। এদিকে দেখো যে যার মতন ঘুমোচ্ছে, কেউ একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে। বাট আমরা কিন্তু খুব এনজয় করছিলাম। তারপরে আমাদের চায়ের আড্ডা শুরু হয়ে গেল। না না, শুধু চা ছিল না, চায়ের সাথে বিস্কিটও ছিল। আর টা হিসেবে ছিল চাউমিন। চাউমিনটা বেসিক্যালি বানিয়ে এনেছিল রেণু পিসি। দুর্দান্ত খেতে হয়েছিল। এই দেখো, আমি তো পুজো দেবো না, পুজো দেবে মা, সে কারণে আমি চাউমিন খেয়েছি, মা শুধু চাই খেয়েছিল। এই খাওয়া দাওয়ার পর্ব চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম রামপুরহাট। হ্যাঁ, আমরা এবার রামপুরহাটে পৌঁছে গিয়েছি। এই দেখো ট্রেনটাকে এবার এখান থেকে টাটা করে দিতে হবে। এবার আমরা লাগেজগুলোকে সবগুলোকে এক জায়গায় রেখে আমি এতক্ষণে একটু সুযোগ পেয়েছি আমাকে ভিডিওতে নেওয়ার। প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু বিশ্বাস করো ব্যাগে একটুকু জায়গা ছিল না যে এই কোটটাকে ঢোকাবো। তাই ভাবলাম ঠিক আছে, গরমটা সহ্য করি। লোকে না অকওয়ার্ড দৃষ্টিতে তাকাচ্ছে, কেমন একটা লাগে। হাই করে দাও। হাই, দেখতে পাচ্ছ? বলো, দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি সবার সামনে ক্যামেরা ওপেন করে কখনো ব্লগ করিনি, তাই একটু কেমন লাগে সবাই তাকালে। যারা তোমরা রোজ ব্লগ করো, ডেইলি ব্লগ করো, তারা তো ওরকমভাবে অভ্যস্ত, কিন্তু আমি তো নই, তাই একটু অকওয়ার্ড লাগছিল। কিছু বলবেন? কি বলবো, গতবারে ফেব্রুয়ারি চলে এলাম, গত বছর ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, এবারে ফেব্রুয়ারি মাস। যাই হোক, মা টেনেছে তাই আসতে পারলাম। এখন পুজো দিতে পারলেই সার্থক। রামপুরহাট স্টেশনে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ফ্রেশ হয়ে মানুষের মতন হয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। জানো তো, এই ব্লগটা যখন এডিট করছি আমার আগের বছরের সেই ব্লগটার কথা মনে পড়ে যাচ্ছে। একদম সব ফুটেজগুলো সেম টাইপের। কেনই বা হবে না বলো? একই জায়গা, একই শহর, একই তো হবেই। তো আমরা ওখান থেকে ম্যাজিক কার না কি বলে, ওগুলোকে নিজেরা রিজার্ভ করে আমরা 5 জন মিলে বেরিয়ে গেলাম তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। সবাইকে মানুষ মানুষ লাগলেও আমাকে একটু অমানুষই লাগছিল, কারণ আমি একটুকু ফ্রেশ হতে পারিনি। আমি ভেবেছিলাম তারাপীঠে গিয়েই একবারে ফ্রেশ হব। আমরা তো ফেব্রুয়ারি মাসে গিয়েছি ঠিকই, কিন্তু তারপরেও আমার ওয়েদার খুব ড্রাই লাগছিল। তো চলো এবার তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে জয় মা তারা বলে যাওয়া যাক। আমরা খুবই টাইম দেখে চলছিলাম, কারণ আমাদের এই দিনই আবার ব্যাক করে শান্তিনিকেতন যেতে হতো। তো দেখো আমরা কিন্তু এবার মন্দিরে চলে এসেছি এবং আমরা ফ্রেশও হয়ে গিয়েছিলাম। মাঝখানে আর কোনো রকম ব্লগ করা হয়নি। এদিকে দেখো মা পুজো দিচ্ছে বাইরের থেকেই, যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল তাই আমরা মায়ের সামনে একদমই যেতে পারিনি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ একবার কমেন্ট সেকশনে জয় মা তারা, আমার জন্য নয় মায়ের জন্য একটা কমেন্ট করে দিও। তো এবার আমরা মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। এবার এখানে দেখো সবাই ভোগ খেতে বসে গিয়েছে, কিন্তু আমাদের হাতে তো সময় খুব কম, আমাদের তো ট্রেন ধরতে হতো পরবর্তী। তাই আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কোনো রুম নেইনি। তোমরা তারাপীঠে নামার পরে ওখানে অনেক রকম রুমের অপশন পাবে, প্রচুর জন দাঁড়িয়ে থাকে বলার জন্য, কিন্তু আমরা নেইনি। আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই সমস্ত লাগেজ রেখেছিলাম। এবং সামনেই কিন্তু তোমাদের ফ্রেশ হওয়ার প্রচুর অপশন রয়েছে, তোমরা চাইলে কিন্তু রুম নাও নিতে পারো যদি তোমরা একদিনেই ব্যাক করতে চাও। কি পুজো দিয়ে খুব ভালো লাগলো, পুজো দিয়ে প্রচণ্ড ভিড়। আর শনিবার
যাই হোক কোনোভাবে দেওয়া হলো। আমরা মন্দির থেকে আবার একটা অটো নিয়ে রিজার্ভ করে বেরিয়ে গিয়েছিলাম, তার মাঝেই কোনো ভিডিও করা হয়নি। আমরা কিন্তু এখন অবধি কিছু খাইও নি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা একবারে রামপুরহাট স্টেশনে ব্যাক করে সেখানে আমরা একবারে খেয়ে নেবো ট্রেনে উঠে। এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 1:30। তো আমাদের ট্রেন ওই 2টো নাগাদ হয়তো ছিল, তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এই করতে করতে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে গিয়ে দেখি মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা সম্ভবত রামপুরহাট থেকে শিয়ালদা অবধি যায়। তারপরে আমরা ট্রেনে উঠে যাই এবং ফ্রাইড রাইস, আলু মটরের তরকারি, যেটা রেণু পিসে আমাদের সকলের জন্য রান্না করে এনেছিল, সেটা কিন্তু লাঞ্চ হিসেবে খেয়ে নিই। তোমরা সকলে জানোই এবার আমাদের জার্নি রামপুরহাট থেকে বোলপুর স্টেশন। এদিকে দেখো দরজার সামনে দাঁড়িয়ে আমি আর বুসি দিদি চারপাশের পরিবেশটাকে খুব এনজয় করছিলাম, দরজাটা খুলে ভিউগুলোকে দেখছিলাম আর গল্প করছিলাম আর প্রচুর হাসাহাসি করছিলাম। তোমরা আমার চ্যানেলে যতগুলো ব্লগ দেখেছো বা যতগুলো ব্লগ আগামী দিনে দেখবে, মোটামুটি সব ব্লগেই ঘুরতে যাওয়ার সঙ্গী হিসেবে কিন্তু বুচি দিদি থাকবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আগের বছর যখন এসেছিলাম তখন আমরা এই প্রান্তিক স্টেশনে নেমেছিলাম, কারণ আমাদের প্রান্তিকের সামনেই হোটেল নেওয়া ছিল, কিন্তু এবার আমরা হোটেল বোলপুরেই নিয়েছি। প্রান্তিক স্টেশনের পরের স্টপেজই কিন্তু বোলপুর, তাই আমাদের এবার আস্তে আস্তে নামার প্রস্তুতি নিতে হবে। দেখো আমরা কিন্তু এবার বোলপুর স্টেশনে নেমে গিয়েছি, কিন্তু এবার ভাবছি আমরা কোন দিকে যাব, আমাদের তো কোনো ধারণা নেই যে আমাদের হোটেলটা কোন দিকে। আর ততক্ষণে ট্রেনটাকে আমরা টাটা করে দিই। যেহেতু হোটেল বুকিং আমিই করেছিলাম, তাই আমি হোটেলের দাদাকে ফোন করে শুনে নিলাম যে ওনাদের হোটেলটা ঠিক কোন জায়গায় আর আমরা কোন দিক দিয়ে যাব। এদিকে আমার মনে চলছে যে আমি কি ভিডিওটা এখনই এন্ড করে দেব নাকি আজকে রাত্রেবেলা একবার এন্ড করব। এই ভাবতে ভাবতে একবার আমি ভিডিওতে তোমাদেরকে টাটা বলেও দিয়েছি। দেখো মাকেও বললাম মা ভিডিওটা এন্ড করব, তুমি একটু টাটা বলে দাও। কিন্তু তারপরে ভাবলাম যে আজকে বিকেলে ভিডিওটা তাহলে শুধু যাবে, তখন তো সেটা ছোট হয়ে যাবে, থাক একবার আজকে রাত্রি শেষ করব। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। সেখান থেকে ফ্রেশও হয়ে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এবার ঝটপট বেরিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যে আমরা সবাই ঝটপট রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য, কারণ আমাদের এই শান্তিনিকেতনে আসার মেইন উদ্দেশ্য সোনাঝুরি হাট। শুধু আমাদের নয়, হয়তো সবারই। আর বেশি দেরি হয়ে গেলে আমরা তো আবার কিছু দেখতেও পাবো না, তাই চলো ঝটপট যাওয়া যাক। আগেরবার যখন আমরা প্রান্তিকে থেকেছিলাম তখন আমরা সন্ধ্যাবেলার মধ্যে ঢুকে গিয়ে রাত্রেবেলা আর ঘুরতে বেরোতে পারতাম না, কারণ চারপাশটা এত অন্ধকার চুপচাপ ছিল, টোটোও পাওয়া যেত না। তাই আমরা আগের থেকে এবার প্ল্যান করেছিলাম আমরা থাকলে বোলপুরেই থাকবো, যাতে আমরা একদম রাত অবধি চারপাশটা ঘুরে দেখতে পারি। তো চলো এবার আমরা সোনাঝুরি হাটে প্রায় চলে এসেছি এবং এবার হাট ঘুরে দেখার পালা। এবং এখানে এসেই কিন্তু আমরা আবার সবাই মিলে যোগ দিয়ে দিয়েছি একসাথে নাচে। এবার আমাদের একটু হাট ঘুরে দেখার পালা। আজকে কিছু কিনবো না, কালকে আসবো, কালকে এসে আবার কিনবো। তারপরে সন্ধ্যা নেমে গিয়েছিল, তারপরে ওখান থেকে একটু চা খেয়েছি, চা খেয়ে আমরা কিন্তু আবার বোলপুর মেইন শহরে চলে এসেছি।
আমাদের হোটেলের মোটামুটি সামনেই এই দোকানটা ছিল, তাই ভাবলাম একটু চপ আর মুড়ি খাওয়া যেতে পারে। তো আমরা এখান থেকে বেগুনি আলুর চপ নিয়ে পাশে বসে আমরা সবাই মিলে চপ এনজয় করছিলাম। দেখবে নিজের শহরের বাইরে কোনো অচেনা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে, ছোট ছোটোভাবে এক্সপ্লোর করতে, সেখানকার প্রতিটা দোকান হয়তো তোমার শহরেও রয়েছে, বাট সেই শহরে যেহেতু অচেনা, সেই দোকানগুলো এক্সপ্লোর করতে, ঘুরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা ভাবলাম একটু মার্কেটটা ঘুরে দেখা যেতে পারে, তাই আমরা এখানে কাপের দোকান, বিভিন্ন রকমের দোকান ছিল। হ্যাঁ, আমাদের রায়গঞ্জও অবশ্যই রয়েছে, কিন্তু ওই যে বাইরে গিয়েছি, একটু না ঘুরে দেখলে হয় বলো, টাইম তো কাটাতে হবে। তারপরে আমরা এখানে এসে আবার ওই টুকটাক জিনিসপত্র কিনে সোজা হোটেলে চলে এসেছিলাম। এবার চিন্তা রাত্রিবেলার ডিনার কি হবে, তাই হোটেলে নিচেই রিসেপশনে বসে বসে সবাই আড্ডা মারছিলাম, টিভি দেখছিলাম, গল্প করছিলাম, ওখানকার মানুষগুলোর সাথে একটু আলাপ পরিচিত করছিলাম। তারপরে আমরা ঠিক করলাম আমরা সবাই মিলে যাব মহামায়াতে খেতে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ওই হোটেলটার নাম মহামায়াই হবে। যদি ভুল হয় তাহলে কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের রিসেপশনে কাকুগুলোই আমাদেরকে সাজেস্ট করেছিল এখানে খেতে যেতে। এখানে থালি হিসেবে খাবার পাওয়া যায়। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা হোটেলে চলেও এসেছি, এবং দেখো এত গরম লাগছিল যে ডাবল ফ্যান চলছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো চলো এবার ভিডিওটাকে এন্ড করার পালা, আর শরীর চলছে না। দেখা হচ্ছে পরের ভিডিওটা, ততক্ষণের জন্য টাটা বাই।